প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিমানবন্দর সড়কের যানজটে অতিষ্ঠ সাধারণ মানুষ। রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোর মধ্যে একটি হচ্ছে বিমানবন্দর গোলচত্বর। বর্তমানে ঘন্টায় সর্বোচ্চ প্রায় 14,777 জন পথচারী ও যাত্রী এই এলাকায় একটি মাত্র ফুট ওভারব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন এ সড়ক পারাপার হন। বিমানের যাত্রী ছাড়াও গুরুত্বপূর্ণ এ সড়ক ব্যবহার করে উত্তর ও দক্ষিণের কমপক্ষে 32 জেলার যাত্রীবাহী বাস। ব্যস্ততম এই মহাসড়কের এক পাশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিপরীত পাশে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর এই সড়কই বাস্তবায়িত বিমানবন্দর টার্মিনাল 3, দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন 1, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিআরটি প্রকল্পের চলমান স্টেশনের নির্মাণ কাজ। এরই মধ্যে প্রায় 98% কাজ শেষ করে এনেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল, যা পুরোপুরি চালুর অপেক্ষায় রয়েছে। দেশের প্রধান এই বিমানবন্দরে 3rd টার্মিনাল সহ 3টি টার্মিনাল রয়েছে। বর্তমানে চালু থাকা 2টি টার্মিনালের প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশে আসা যাওয়ার জন্য। 2টি টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ ও বিদেশের 30টি বিমান কোম্পানির 120 থেকে 130টি ফ্লাইট ওঠানামা করে। এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন 19 থেকে 21 হাজারের মতো, অর্থাৎ বছরে প্রায় 80 লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন। এই বন্দরের বিপুল সংখ্যক বিমান যাত্রী এবং তাদের সাথে আসা যাওয়া আত্মীয় পরিবার পরিজনের কারণে দেশের প্রধান এই বিমানবন্দর সবসময় সরগরম থাকে। কিন্তু টার্মিনাল ভবন থেকে মূল সড়কের দূরত্ব প্রায় আধা কিলোমিটার এবং আশকোনা হজ ক্যাম্পের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এই দূরত্বের কারণে বিমানের যাত্রীরা টার্মিনাল থেকে যাতায়াত করতে বেশ বেগ পোহাতে হয়। অনেকে আবার যানজটের কারণে ফ্লাইটও মিস করেন। এবার সেই দুর্ভোগ লাঘব করতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাতায়াত সহজ করতে এবং ওই এলাকার যানজট কমাতে বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্প পর্যন্ত 1 কিলোমিটারের বেশি দীর্ঘ আন্ডারপাস নির্মাণ করছে সরকার, যার নির্মাণ কাজ বর্তমানে চলমান আছে। দর্শক, আজ দেশের বৃহত্তম এই মাটির নিচের সড়ক দিয়ে কোথায় যাওয়া যাবে জানাবো তার বিস্তারিত তথ্য। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। যেদিক দিয়েই আসুন, ঢাকায় এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছালেই আপনাকে যেতে হবে সরাসরি আন্ডারপাস বা পাতাল পথে। আপনাকে বিদেশে যেতে হলে অবশ্যই নামতে হবে নিচে, তারপর উপরে উঠবেন। আবার বিদেশ থেকে এলেও নামতে হবে নিচে, এরপর উঠতে হবে উপরে। ইচ্ছে করলেই এয়ারপোর্ট থেকে বের হয়ে সরাসরি আন্ডারপাস দিয়েই চলে যেতে পারবেন রেল স্টেশন, হজ ক্যাম্প, বিআরটি প্রকল্প, এমআরটি লাইন 1 এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আন্ডারপাস দিয়েই চলাচল করতে হবে ওই এলাকায়। যানজট নামক দুঃসহ যন্ত্রণা আর কখনোই আপনাকে পেয়ে বসবে না। এমনই অত্যাধুনিক ও সহজ যাত্রার নিশ্চয়তা দেবে দেশের বৃহত্তম এই আন্ডারপাস, যার নির্মাণ কাজ বর্তমানে চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বর অংশে। বিমানবন্দর 3rd টার্মিনাল এবং বলাকা ভবনের উত্তর অংশে এই আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। বিমানবন্দর মূল সড়ক এবং আশপাশের এলাকার চারপাশে ব্যারিয়ার দিয়ে এই কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাণ সংশ্লিষ্টরা। বিমানবন্দর টার্মিনাল 1-এর সামনে এর নির্মাণ কাজ চলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ক্রেন দিয়ে এই অংশে মাটির উপরের প্রাথমিক অংশের কাজ এগিয়ে চলছে। এই অংশে দেখা যাচ্ছে মাটি খুঁড়ে একটি পাইলিংয়ের কাজ করা হয়েছে। এখানেই এই আন্ডারপাসের সাউথ ক্যানোপি বা দক্ষিণ গেট থাকছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস প্রকল্প বাস্তবায়নে নির্মাণ ব্যয় ধরা হয়েছে 1,183 কোটি 96 লাখ 94 হাজার টাকা। এর মধ্যে 1.7 কিলোমিটার টানেল নির্মাণে সর্বাধিক 584 কোটি 59 লাখ টাকা এবং মাটি কাটা এবং সেগুলো শক্তিশালী করতে 227 কোটি 85 লাখ টাকা ব্যয় করা হবে।
প্রকল্পের মূল ব্যয়ের অর্ধেক টানেলের অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে। এর পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে মেটানো হবে। আশকোনা অংশে হজ ক্যাম্প এলাকায় এই আন্ডারপাসের নির্মাণ কাজ বর্তমানে চলমান আছে। এই হজ ক্যাম্পের এই অংশে এই আন্ডারপাসের একটি গেট থাকছে, যেটি দিয়ে সরাসরি বিমানবন্দরের 3টি টার্মিনালে যাওয়া যাবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হজ ক্যাম্পের সামনের এই অংশে ব্যারিয়ার দিয়ে কাজ বর্তমানে চলমান আছে, আর এর মধ্য দিয়েই এই পথের যাতায়াতকারীরা চলাচল করছেন। বর্তমানে বৃষ্টি থাকার কারণে নির্মাণাধীন এই অংশটি বেশ যাতায়াত করতে এই পথের যাত্রীদের কষ্ট হচ্ছে এবং এর মধ্যে দিয়েই এর নির্মাণ কাজটি বর্তমানে এগিয়ে নিচ্ছেন। এই আন্ডারপাস প্রকল্প নির্মাণের জন্য সাময়িকভাবে রাস্তা বন্ধের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজ চলা অবস্থায় প্রকল্পের আওতাধীন এয়ারপোর্ট দক্ষিণখান রোডের অন্তর্গত হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেল লাইন পর্যন্ত সংযোগ সড়ক 2 জুলাই থেকে পরবর্তী 120 দিন বা 4 মাস পর্যন্ত বন্ধ থাকছে। রাস্তাটি বর্তমানে বন্ধ রয়েছে এই আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের জন্য। দর্শক, কেমন হবে দেশের সবচেয়ে বড় এই আন্ডারপাসটি? চলুন জেনে নেই। উন্নত বিশ্বের আন্ডারপাসের আদলে নির্মাণাধীন এই আন্ডারপাসটিতে 9টি প্রবেশ এবং বহির্গমন পথ থাকছে। এগুলো হলো হজ ক্যাম্প, আশকোনা, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, বিআরটি স্টেশন, বিমানবন্দর টার্মিনাল 1, বিমানবন্দর টার্মিনাল 2 এবং বিমানবন্দর টার্মিনাল 3, বিমানবন্দর উত্তর গেট, দক্ষিণ গেট এবং এমআরটি লাইন 1-এর স্টেশন। এই আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালে যাওয়া যাবে। আবার বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি এমআরটি লাইন, যেটি দেশের প্রথম পাতাল মেট্রো রেল স্টেশনে যাওয়া যাবে। যাত্রী এবং পথচারীরা এর মাধ্যমে নিরাপদে বাস, বিমানবন্দর এবং রেল স্টেশনে পৌঁছতে পারবেন সহজেই। আন্ডারপাসটি হবে শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত। উন্নত দেশগুলোর মতো যাত্রী সেবা ট্রাভেলেটর থাকবে এই আন্ডারপাসে। এতে থাকছে 8টি লিফট, 28টি স্কেলেটর এবং 25টি ট্রাভেলেটর। চলমান ওয়াকওয়ে হিসেবে পরিচিতি ট্রাভেলেটর সাধারণ বিমানবন্দর, ট্রেন স্টেশন এবং শপিং মলের মতো জায়গায় মানুষের চলাচলের সুবিধার জন্য ব্যবহৃত হয়। পাশাপাশি থাকবে বিমানবন্দরের মতো বাগি কার। থার্ড টার্মিনালে যাত্রীদের সহজ চলাচলের জন্য এরই মধ্যে 14টি ট্রাভেলেটর বসানো হয়েছে। আর এই আন্ডারপাসের এসব সুবিধার জন্য খরচ হবে 105,57,00,000 টাকা। আন্ডারপাসে প্রাকৃতিক আলো বাতাস চলাচলের ব্যবস্থা তো থাকছেই, যে কোনো কারণে বিদ্যুৎ বিঘ্নিত হওয়ার বিষয়টি বিবেচনা করে প্রাকৃতিক অক্সিজেন প্রবাহের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থাও থাকছে। একই সঙ্গে এখানে থাকবে অগ্নি নির্বাপক ব্যবস্থাও। প্রায় 1.5 লাখ লিটার পানি রিজার্ভ রাখা হবে। আন্ডারপাস টানেলে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হবে। এই আন্ডারপাসটির ভেতরে যা যা করা নিষেধ তা প্রকল্পের অ্যানিমেশনে ফুটে উঠেছে। চলুন দর্শক, সেই বিষয়গুলো জেনে নেই। এই আন্ডারপাসের টানেলের ভেতরে ধূমপান করা যাবে না, কোনো প্রকার ছুরি বহন করা যাবে না, পানির গ্যালন বহন করা যাবে না, টানেলের ভেতরে দাঁড়ানো যাবে না। আপনি ট্রাভেলেটর ব্যবহার করতে পারবেন যদি আপনার দরকার হয়। চলাচলে কোনো প্রকার বাধা সৃষ্টি করা যাবে না। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মাধ্যমে বাস্তবায়ন করছে। ডিপিপিতে বলা হয়েছে, প্রকল্প এলাকায় নতুন রেলওয়ে ট্র্যাক সম্প্রসারণের কাজ চলছে। খুব শিগগিরই এর সঙ্গে যুক্ত হচ্ছে বিআরটি প্রকল্পের বিলাসবহুল বাস সুবিধা। এছাড়া এমআরটি লাইন 1 বাস্তবায়ন হলে এ এলাকায় যাত্রীর চাপ বহুগুণ বাড়বে। এসব প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ হলে প্রতিদিন প্রায় 3,60,000 যাত্রী এ এলাকায় চলাচল করবে। এর একটি বড় অংশ আন্ডারপাসের সুবিধা নেবে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, 2 বছরের মধ্যে অর্থাৎ 2025 সালের জুনে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মানে আগামী বছরই এই আন্ডারপাস ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। শুধু এই আন্ডারপাস নয়,
থার্ড টার্মিনাল সহ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটি প্রকল্প, পাতাল মেট্রো রেল সহ একগুচ্ছ প্রকল্পে বদলে যাচ্ছে বিমানবন্দর এলাকা। উন্নত বিশ্বের প্রধান বিমানবন্দর এলাকার আদলে নির্মিত হচ্ছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা। বহির্বিশ্বের কাছে মাথা উঁচু থাকুক বাংলাদেশের, এই প্রত্যাশায় এবার বিদায় নিচ্ছি। দর্শক, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।